তো যিনি মাদানী সাহেব যে রওনা দিয়েছেন উনি আসতেছেন, আল্লাহ তৌফিক দিলে আসবে। আর কোন দিয়ে আসবে টেরও খুব কম পাওয়া যাবে, খাটো তো, তবে খাটো না হয় বেচারা খান মালরি, কথা কন না কেন? খালি কষে যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না সেই কসুর প্রধানমন্ত্রী আমি মানি না। আচ্ছা, এই কথাটা খারাপ কথা না ভালো কথা? ইসলাম তো বলতেছে এই কথাই বলো, কারণ অথবা সবিল হক, হক কথা বলতে হবে। যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না সেই কসুর প্রধানমন্ত্রী আমি, এই অপরাধে তার যেভাবে ধাক্কায়া দেখছেন তো আপনারা, যেভাবে ধাক্কায়া পুলিশ নিয়ে গেছে, আমার তো মনে হয় শালারা সব জারক সন্তান। এইটা অপরাধে তাক ধরল, আর আমাকে 17 সালে ধরছিল রংপুর থেকে। কোত্থেকে? রংপুর পীরগঞ্জ থেকে। হাজার হাজার শ্রোতা, আমার ওয়াজ হয়ে গেছে বারে, আমি নেমে যাব। এর মধ্যে আমার এক ভক্ত বলল, হুজুর ছোট্ট না গজল আপনাকে শুনছিলাম ইউটিউবে, ওই গজলটা বলে যান। আমি আর আবেদনে গজলের 2 কথা কছিলাম। কয় কথা? 2 কথা। এই 2 কথা বলার পর আমাকে ধরল। 2টা কথা বলছিলাম, গজলের 2টা কথা বলার পর ওখান থেকে আমি গ্রেপ্তার। কারণ ওদের একটা টার্গেট ছিল, কিছু হলেই ধর। কথা বল না কেন? এই শালার আজকে কোথায়? গজল শুনবেন? পুলিশ ধরবে না তো? আমি এইটুকু বলছিলাম এইভাবে, মারে মা হাসিনা দোহাই লাগে আর জ্বালাস না, মারে মা হাসিনা দোহাই লাগে আর জ্বালাস না, জ্বালাই জ্বালাই মোদের জীবন জ্বলে গেল জীবনটা, তুই তো মাগো সুখে আসু পায়া দেশের ক্ষমতা। এই পর্যন্তই, আমাকে আর কভার দেয়নি ভাই। আমি যখন এইটুকু বলার পরে যখন পুলিশ এক গাড়ি, আমি জানি নাই মাহফিল পুলিশ আছে, জানলে তো আমি বলতাম না। তা আমাকে যখন টেস্ট থেকে নামার পরে ধরা হলো, আমি পুলিশের মুখের দিকে তাকা বললাম, স্যার আমাকে ধরলেন কেবারে? তা আমাকে বললো যে আপনার কি জন্য ধরছি, আপনি টের পান না? তা আমি বললাম আমি এখনো টের পাইনি স্যার। তো কোচে আপনি রাজাকারের বাচ্চা, রাজাকার। আমি চিন্তা করলাম, এই বাংলাদেশের পুলিশ যখন আল্লামা সাইদিকে খাতার করেনি, আমার করবে না, কথা কর না কেন? কারণ আল্লামা সাইদির জুতোর নিচে যে ধুলা আছে, ওই ধুলার যোগ্যতা আমার ভিতরে নাই। এই মানুষটা কি ছাড়লো না, এরা আমার ছাড়বি না। অর্থাৎ ধরা যখন পড়ছে, নিয়ে যখন যাবি, অর্থাৎ আমার সত্য কথাটা আমি বলে দিই, কথা কর না কেন? তা আমি বললাম, স্যার আপনি যে বক্তব্য দিলেন বক্তব্য মিথ্যা, সত্য নয়। উনি বলেন কেন? আমি বললাম আমি রাজাকার নয়, কারণ আমি জানি আমার ব্যাপার, আমি রাজাকার নয়। কারণ হলো, এ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমার আব্বা বিয়েই করে নাই। আচ্ছা আপনারাই বুকুত হাত দিয়ে বলেন তো, দেশ স্বাধীন হওয়ার সময় যদি আমার আব্বা বিয়ে না করে থাকে, তাহলে তারই সন্তান আমি রাজাকার, কথা কন না কেন? আমি সেদিন বলেছিলাম, এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আপনারা তদন্ত ছাড়া, বাস্তবতা ছাড়া এই দেশের হক্কানে আলেমদেরকে হাতে হ্যান্ডকাপ দিয়ে যেহর আপনারা জেলখানায় বন্দি করছেন, এমন এক সময় আসবে কুকুরের মতো হয়ে তোমাদের মরা লাগবে, জানাজার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক কবুল করেছে, পরিবেশ সেরকমই হয়েছে, কথা কোন ঠিক কিনা?